শিক্ষক কল্যাণ ট্রাস্টে কিভাবে ঢুকবো? প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব। তারপরে ক্রোম ব্রাউজ থেকে লিখব twtms.dpe.gov.bd লিখে সার্চ বারে সার্চ করব। এখন সার্চ বারে সার্চ করার পরে মূল পেজটি চলে আসবে। মূল পেজটি দেখি কীরকম আসে। মূল পেজটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমে স্বাগত। এখানে ট্রাস্টি বোর্ড আছে, নোটস আছে এবং লগ ইন। আমরা ডান পাশের কোণে উপরে লগ ইন আছে, এখানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এখানে দেখতে পাবো ইউজার নেম, পাসওয়ার্ড। যেহেতু এটি ট্রেনিং সার্ভার, এই জন্য প্রত্যেকটি শিক্ষকের নিজ নিজ ফোন নাম্বার, IPMS যেটা দেওয়া আছে সেটা দিব এবং পাসওয়ার্ড দিব। এখন যেহেতু ট্রেনিং সেহেতু বড় হাতে DPE@123। আর যখন মূল সার্ভারে যেখানে বাস্তবে আমরা টাকাটা জমা করব তখন কিন্তু নিজের IPMS এর পাসওয়ার্ডটা দিতে হবে। এভাবে আমরা ঢুকে গেলাম। দেখতেছি 2023 থেকে আমার ডিউ আছে। প্রথমে আমরা 23 সালে প্রথমে আসবে, যেহেতু ডিউ আছে। এটা মোহাম্মদ শফিকুল ইসলাম, আঠিয়াগ্রাম সরকারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের এটা। এখন প্রথমে আমরা এখানে কন্ট্রিবিউশন প্রদান করুন। প্রথমে আমরা এই কন্ট্রিবিউশন প্রদান করে এখানে ক্লিক করব ডিউ লাল অক্ষরে। তাহলে আমাদের 2023 কিন্তু 2 টাকা করবো। যেহেতু ট্রেনিং বোঝানোর জন্য 2 টাকা, পেমেন্ট রিক্রুটমেন্ট ফর্ম 2 টাকা এখানে কনফার্ম করব। তাহলে আমাদের সোনালী কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং আমরা প্রথমে সোনালী দিয়ে শিখব। তারপর ক্লিক করব সোনালী অ্যাকাউন্ট, তারপর কনফার্ম করব। প্রথমে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা, নিজ অ্যাকাউন্ট নাম্বারটা লিখব। তারপরে অ্যাকাউন্ট নেম, সেভিং লিখব এবং ফোন নাম্বার এটা আমরা লিখব। যার যার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপরে সেভিং অ্যাকাউন্ট যাদের আছে তারা, যারা নাই তারা বিকাশ করবে। এরপরের ভিডিওতে আমরা দেখাচ্ছি। তারপরে নেক্সটে চাপ দেব। নেক্সটে চাপ দেওয়ার পরে একটা OTP আসবে আপনার ফোনে, যে নাম্বারে খোলা আছে ব্যাংকের OTP চলে আসবে। শুধু সোনালী ব্যাংকে খোলা যাবে, অন্য কোনো ব্যাংকে কিন্তু যাবে না। আমরা OTPটা আপনার ফোনে চলে আসবে। OTPটা বসায় দিয়ে কনফার্ম পেমেন্টে ক্লিক করব। আমরা OTPটা বসায় দিচ্ছি। OTPটা বসায় দেওয়ার পরে কনফার্ম পেমেন্টে আমরা ক্লিক করব। আমার এটা হয়নি, আরেকবার চেষ্টা করি। আবার OTP রিসেন্ড করছি। OTP রিসেন্ড করার পরে আবার OTPটা বসাবো। আবার OTPটা দেখা যাক কিভাবে OTPটা আসে। OTPটা আসতে একটু সময় লাগছে, যদি সময় লাগে একটু অপেক্ষা করবেন। এখন OTPটা চলে আসছে, আমি এখন বসাই দিচ্ছি। তারপরে কনফার্ম পেমেন্টে যখনই ক্লিক করব তখনই আমার এই যে 2023 সালের সেটআপটা আমাদের সুন্দর করে আমরা যে কন্ট্রিবিউশন করলাম 2 টাকা আমাদের চলে গেছে। এখন যাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে অন্যান্য ব্যাংকে আছে বা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নেই, তারা কি করবে? তারা এই যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারবে। মোবাইল ব্যাংকিংয়ে এখানে প্রথমে সোনালী ব্যাংক, তারপরে কার্ড, মোবাইল ব্যাংকিং। আমরা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব। এখন ক্লিক করলে এখানে বিকাশ, রকেট, নগদ সবই আছে। আমরা বিকাশ দিয়ে করব। বিকাশে ক্লিক করলাম, যে কনফার্ম করব। আপনার যে নাম্বারে বিকাশ খোলা আছে ওই নাম্বারটি বসায় দিবেন। এই যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বসায় দিব। তারপরে কনফার্ম করব। এখন ভেরিফিকেশন কোড আপনার যে মোবাইল নাম্বারে খোলা আছে এখানে চলে আসবে। ভেরিফিকেশন কোডটা আমি এখানে দিয়ে দিব। ভেরিফিকেশন কোড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তাহলে অবশ্যই সাকসেসফুলি এই টাকাটা নিয়েছে। আমরা এভাবে আমরা প্রথমে ব্যাংকিং দিয়ে দিলাম, তারপরে মোবাইল ব্যাংকিংয়ে দিলাম, সোনালী ব্যাংক দিয়ে দিলাম বা মোবাইল ব্যাংকিং। এখন আমার 2টা হয়ে গেছে। এভাবে আমরা তৃতীয়টা করব। তৃতীয়টা করলে আমি এখন এই যে কন্ট্রিবিউশন
24 শেষ, এবার বাকি লাস্ট পেমেন্ট 25-এ আমার চলে আসবো। এবার আমি আবার সোনালী ব্যাংক দিয়ে করব। সোনালী ব্যাংক, তারপরে অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করব, তারপরে কনফার্মে চাপবো, আবার অ্যাকাউন্ট নাম্বার দেবো, আবার সেভিং অ্যাকাউন্ট লিখবো, আবার নিজের মোবাইল নাম্বার লিখবো। লিখলে আমার নেক্সটে চাপলে আবার পাসওয়ার্ড দেবো। এভাবে আমাদের কাঙ্ক্ষিত যে 3 বছরের পেমেন্ট 23, 24, 25 আমরা শেষ করব এবং আমরা অনুদানের জন্য নিজের অনুদান, সন্তানের অনুদান, শ্বশুর শাশুড়ির অনুদান, মা বাবার অনুদান, স্ত্রীর অনুদান আমরা আবেদন করতে পারবো। এভাবে অনুদানটা দেওয়ার পরে আমরা অনলাইনে আবেদন করতে পারবো। শিক্ষকদের আমি এই যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। এভাবে 3য়-বার দিলে আমার কাজ শেষ। আমি কাজটা করে নেব, তারপরে আমরা আবেদন করব। সকলকে ধন্যবাদ। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার এই পেজটি বা চ্যানেলটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন।